আসসালামু আলাইকুম। আপনি কি কখনো অনুভব করেছেন হাত বা পা হঠাৎ ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে বা সুই ফোটার মতো লাগছে? এই সমস্যা অনেকেই অবহেলা করেন, কিন্তু এটি হতে পারে বড় কোনো রোগের লক্ষণ। আজকের ভিডিওতে জানবেন হাত পা ঝিনঝিন করার কারণ, এর লক্ষণ, হোমিওপ্যাথি চিকিৎসা এবং সহজ ঘরোয়া সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জানব কারণ। হাত পা ঝিনঝিন বা অবশ হওয়ার প্রধান কারণগুলো হলো: ১. নার্ভে চাপ পড়া, এক জায়গায় বেশি সময় বসে থাকা বা ঘুমানোর সময় ভুল ভঙ্গি। ২. ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন বি1 বা ভিটামিন বি12 এর অভাব হলে এই সমস্যা বেশি হয়। ৩. ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স রোগীদের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। ৪. রক্ত সঞ্চালন কম হওয়া, যেখানে রক্ত ঠিকমতো পৌঁছায় না সেখানে ঝিনঝিন লাগে। ৫. মানসিক চাপ ও উদ্বেগ, স্ট্রোকের কারণেও এই সমস্যা হতে পারে। ৬. সার্ভাইকাল স্পন্ডালাইসিস, হাড়ের সমস্যা থেকে হাত অবশ হয়ে আসতে পারে। লক্ষণ। এই সমস্যা হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে তা হলো: ১. হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে আসা। ৩. সূচ ফোটানোর মতো অনুভূতি। ৪. দুর্বলতা বা শক্তি কমে যাওয়া। ৫. মাঝে মাঝে ব্যথা বা জ্বালাপোড়া। এই সমস্ত লক্ষণ যদি দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখন জানবো এই হাত পা ঝিনঝিন বা অবশ হওয়ার হোমিওপ্যাথি কি কি চিকিৎসা আছে। আমরা কয়েকটি লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করব, কারণ প্রতিটা ওষুধের বৈশিষ্ট্য এবং লক্ষণ আলাদা। তাই যাদের সঙ্গে এই সকল ওষুধ যায় তারা সেই ওষুধটা সেবন করতে পারেন। সর্বপ্রথম ১ নম্বর যে ওষুধটি আসবে সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ 30। হঠাৎ করে ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া। ২. ভয় বা আতঙ্কের পরে সমস্যা শুরু হওয়া, শরীর গরম লাগে কিন্তু অস্থিরতা থাকে, দ্রুত শুরু হয় ও তীব্র উপসর্গ, ঠান্ডা বাতাসে সমস্যা বাড়ে। এই কয়টি লক্ষণ যাদের আছে তারা অবশ্যই হোমিওপ্যাথি ঔষধ অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে ওষুধটি ব্যবহার করব, যাদের নার্ভে আঘাতের পর ঝিনঝিন করবে, সুই ফোটার মতো ব্যথা থাকবে, আঙ্গুল বা পায়ের ডগায় সমস্যা বেশি থাকবে, স্পর্শে ব্যথা বাড়ে, কাটা বা চাপ লাগার ইতিহাস থাকবে। এই সমস্ত লক্ষণ যেসব রোগীর থাকবে তারা হাইপেরিকাম 30 ব্যবহার করতে পারেন। এর পরবর্তী যে ওষুধটি আছে, ধীরে ধীরে অবশ হওয়া বা দুর্বলতা, হাত বা পায়ের শক্তি কমে যাওয়া, প্যারালাইসিসের শুরুতে ঠান্ডায় সমস্যা বাড়ে, পেশির টান বা শক্ত হয়ে যাওয়া। এই কয়টি লক্ষণ যাদের আছে তারা অবশ্যই কস্টিকাম 30 ব্যবহার করবেন। এর পরবর্তী যে ঔষধ, এর বৈশিষ্ট্য হলো জ্বালাপোড়া সহ ঝিনঝিন করবে, অস্থিরতা ও দুর্বলতা থাকবে, রাতের দিকে সমস্যা বাড়বে, ঠান্ডা সহ্য করতে পারে না, অল্প অল্প পানি খেতে চায়। এই লক্ষণে আর্সেনিক অ্যালবাম 30 ব্যবহার করবেন। এর পরবর্তী ঔষধ গভীর নার্ভ সমস্যা ও অবসাদা, পেশি শুকিয়ে যাওয়া বা দুর্বলতা, টান অনুভূতি, ধীরে ধীরে প্যারালাইসিসের প্রবণতা, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। এই সমস্ত লক্ষণে প্লাম-বাম মেটালিকাম 30 ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ওষুধটি হচ্ছে যেমন নার্ভ দুর্বলতা ও মানসিক ক্লান্তি, স্ট্রেস বা দুশ্চিন্তার পর ঝিনঝিন, শরীর দুর্বল লাগে, ঘুম কম বা অনিদ্রা, মাথা ভার বা ঝিমঝিম ভাব,
এই সমস্ত লক্ষণ যাদের আছে তারা ক্যালিফসফরিকাম 6X ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ বিষয়, নিজে নিজে ওষুধ না খেয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এখন জানবো ঘরোয়া চিকিৎসা পদ্ধতি। আমরা কিভাবে ঘরে বসে এর চিকিৎসা করতে পারি। ১. হালকা ব্যায়াম করুন। প্রতিদিন হাঁটা চলা করলে রক্তে সঞ্চালন বৃদ্ধি পায়। ২. গরম সেক নিন। যেখানে ঝিনঝিন করে সেখানে গরম সেক দিলে আরাম পাবেন। ৩. ম্যাসেজ করুন। সরিষার তেল বা নারকেল তেল দিয়ে ম্যাসেজ করলে উপকার পাওয়া যায়। ৪. পুষ্টিকর খাবার খান। ডিম, মাছ, দুধ, কলা, ভিটামিন বি সমৃদ্ধ খাবার খান। ৫. দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসবেন না। প্রতিদিন ৩০ মিনিট একটু নড়াচড়া করুন। কখন ডাক্তারের কাছে যাবেন? দীর্ঘদিন সমস্যা থাকলে, শরীরের এক পাশ অবশ হয়ে গেলে, কথা বলতে সমস্যা হলে, হঠাৎ দুর্বল হয়ে পড়লে, তাহলে আর দেরি করবেন না, দ্রুত ডাক্তারের কাছে যান। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার সমস্যার কথা জানান। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।